হুজুর বলতেন কিয়ামতের ময়দানে আমার আমলের ঘাটতি তুমি আলগাবে কিনা বলো, তারপর দিব। হক কথার ব্যাপারে উনি কাউকে ছাড় দিতেন না। উনি সবসময় ওনার সময় মাপা ছিল। এগুলো ওলামায়ে দ্বীনের মুখে শুনলেন। নূরী শাহ হুজুরের উস্তাদ ছিলেন। উনি ওনার উস্তাদ কেমন ছিলেন সেটা উনি ভালো বলতে পারবেন, কারণ উনি দেখেছেন। আমি ওনাদের জবান থেকে শুনেছি যে হুজুর আল্লামা ফজলুর রহিম হাশেমী রাহমাতুল্লাহি আলাইহি ওনার সময় মাপা ছিল। উনি কারোর সাথে বসে কখনো আড্ডা দেন না। আমরা তো এখন আড্ডা দিই, কিন্তু আড্ডা দিই না, দুই চারজন একসাথে হয়ে গেলে গীবতে লিপ্ত হয়ে যায়। কিন্তু আল্লামা ফজলুর রহিম হাশেমী কখনো কারোর সাথে বসে আড্ডা দেন নাই, চায়ের দোকানে বসে আড্ডা দেন নাই। ওনার ঘরে ধরা 5 ওয়াক্ত নামাজের 5 ওয়াক্ত তিনি এই আমাদের যে বর্তমানে বাইতুল হামদ হাশেমী জামে মসজিদ, যেটা বর্তমানে এই মসজিদের মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়াতেন। ঝড় হোক তুফান হোক তিনি 5 ওয়াক্ত নামাজ পড়াতেন। আমরা এখন ইমাম সাহেব খতিব সাহেবের কত অহংকার। যদি কেউ বলে, যদি কোন ইমাম সাহেবের কাছে মসজিদে একটু ঝাড়ু দিতে হয়, ইমাম সাহেব বলবেন আয় শরীরের জন্য, ঠিক না? কিন্তু আল্লামা ফজলুর রহিম হাশেমী রাহমাতুল্লাহি আলাইহি উনি কখনো এগুলোর দাঁত দাঁততেন না। কারণ মসজিদে ঝাড়ু দেওয়া এটাও ইবাদত, এটা সুন্নতে ফারুকে আযম রাদিয়াল্লাহু তাআলা। আল্লামা ফজলুর রহিম হাশেমী মসজিদ ঝাড়ু দিয়ে ফেলতেন। আমি শুনেছি মসজিদের জানালার মধ্যে একবার রং করার দরকার পড়েছে, মিস্ত্রিকে খবর দেওয়া হয়েছে, মিস্ত্রি আসতে দেরি হচ্ছে, হুজুর নিজে রং করা শুরু করে দিয়েছেন। আমরা মনে করি যে হুজুর যদি নিজের গাড়ি নিজে আলগায় মান সম্মান যাবে, এটা না খাবেন না। হুজুর বাজার করতে যেতেন, বাজারে সেই গাড়িটা কেউ যদি বলতো যে হুজুর গাড়িটা আমাকে দেন, আমি নিয়ে দেই, হুজুর বলতেন কিয়ামতের ময়দানে আমার আমলের ঘাটতি তুমি আলগাবে কিনা বলো, তারপর দিব।